হ্যালো আম্মা। বাবুল, সামনে ঈদ, আমার মেয়ে আর আমার নাতিন নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যাই, আপনি মেয়ের জিগাই, আপনি মাইয়া যদি যায় ঠিক আছে আমরা যাবো না। আম্মু, তোর মা কই? আম্মু বাজারে। ও আচ্ছা। লামিয়ার মা, তোমার মা ফোন দিছে, ঈদের দাওয়াত দিছে, তুমি কি কও? মানে আমার যাইতে গেছে কেন, তোরে যাইতে কয় নাই? ও আমি তো বুঝতে পারছি তুই সবসময় আমার মায়ের দোষ খুঁজবি, আমার দোষ খুঁজবি, আমার বন্ধুর দোষ খুঁজবি, এটাই তো তোর নিয়ম, তাই না? হ্যাঁ কইছে কইছে বাবুল, আমার কর কথা কইলাম, আমার পাঁচটা মেয়ের জামাই এখানে আসবে, পারলে তুমি আইসো। বাড়ি যাবো কি যাবো না তুই জানোস না কত বছর ধরে বোন গুলোকে দেখা করি না, আর আর তুই তো নিজে কোনদিন কস নাই যে চল বাড়িতে যাই। হ্যাঁ যামু, আমি আর আমার বন্ধু রাজু মিলা নিয়ত করছি তখন দেশে চর দেখতে যাবো, তুইও কইলি, তোর মাও কইলো, তা কি কর, আমি তো যামুই। আচ্ছা তুই থাক, আমি দোকানে যাই, তুই আপা কি কয়। হ্যাঁ হ্যাঁ যাও, কিছু হলে দেখলে আব্বা আব্বা করে, মেন তার স্বামী একটা আমার। হ্যাঁ বন্ধু বল। হ্যালো রাজু, আর তুই কই আছো? তাড়াতাড়ি আয়, ওই আমার শ্বশুরবাড়ি থেকে ফোন দিছে আমার শাশুড়ি, বুঝছো, দেশে যাই তুই তোর ভাবিরে নিয়া, বুঝছো, তাড়াতাড়ি আয়। ও আচ্ছা 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 ঠিক আছে, তাহলে তুই থাক, আমি এখন চলে আসছি। দোস্ত, দেশে থেকে আমার শাশুড়ি ফোন দিছে, বুঝছো, তোর ভাবিরে নিয়া দেশে যাইতে হইব, তুই না যাইতে চাইলি? বাহ, চমৎকার আইডিয়া। শোন, আমিও গ্রামের বাড়িতে অনেক দিন হয়ে যায় না, বুঝছো, গ্রামে গেলে দারুণ মজা হবে। তুই একটা কাজ কর, দাঁড়া। কি করতেছিস কিছু বুঝতেছি না। ধর এই টাকাগুলো রাখ। কিসের টাকা? আরে টাকাগুলো রাখ। আমি টাকা নিব মানে? আরে রাখ। কি কর তুই? কি আমার অপমান করতেছিস? আমি তোর টাকা নেবো কেন? আমার কাছে টাকা নাই, তুই আমার বাড়ির মেহমান। এটা একটা কথা বললি বলতো? তুই আমার কি, তুই আমার কলিজার বন্ধু, আমার টাকা তো তোর টাকা, এক সমানই তো, তাই না? দেখ, তুই আর একবার যদি এই কথা বলিস তাহলে কিন্তু আমি রাগ করবো, তোদের বাড়িতেই যাবো না, ঠিক আছে? তাও দোস্ত দেখ কেমনটা লাগে, তুই যদি আমার টাকা দেস মানুষ কি করবি? একদম চুপ। এই টাকাগুলো নিয়ে একদম চুপ, সোজা বাসায় যাবি, বাসায় গিয়ে ভাবিরে রেডি করবি, সুন্দর করে রেডি করবি, রেডি করিয়া ডাইরেক্ট আমার একটা ফোন দিবি, আমি বের হয়ে আসবো। ঠিক আছে দোস্ত, তুই যা, আমি বাসায় যাইয়া পরে তোর ফোন দেবো। আচ্ছা তুই আগে যা। আব্বা, তুই ব্যবসাটার দিকে একটু মনোযোগ দে, ব্যবসাটা একটু বড় কর, দোকানে ঠিক মতন বল। আর তুই যে আমার পালিত পোলা, আমি ওই কথা কোনো সময় ভাবি না, তাই দোকানের দিকে একটু মনে রাখ, মন দে, আর ব্যবসাটা একটু বড় কর, ঠিক আছে? কথাটা একটু মনে রাখি বাবা। আব্বা, আমার শাশুড়ি আমার ফোন দিছে, তোমার বৌমারে নিয়া বেড়াতে যেতাম, তুমি কি কও? দাওয়া দিছে, ভালো কথা, কতদিন যাস না, বৌমারা তো মন চায় তার বাপ মার সাথে দেখা করতে। আব্বা ঠিক আছে, তাহলে আমি বাসায় গেলাম, তুমি এক কাজ করো, দোকানটা বন্ধ করে থুইয়া চলে আইসো। কি ঠিক আছে, তোমার আমার আসুক, আমি এটা দেখবো। হ্যাঁ, আমার লক্ষ্মী মা।
তুই লামিয়ার মারছিস কে? হ্যাঁ? তুই মায়ের বাড়ি যাইতে চাইছিস? আমি তো নিয়ে যাইতে চাইছি। কি লেগে লামিয়ার মারছিস? লামিয়া আমার কাছে বিচার দিল। যেমন বাপ তেমন মাইয়া, কিছু না খালি বিচার দেয়। আমি তো মাত্র একটা থাপ্পড় মারছি, তাতে কি আমি মা মারতে পারি না? আর সেজন্য তুমি আমাকে মারবা? তাহলে এইভাবে রাগ করেই থাকবি? গেলে রেডি হ। আর ওই রাজু যাইবো, রাজুর কি ফোন দিমু? দিলে দে, তাতে আমি না করি না। ঠিক আছে, তাহলে রাজুর ফোন দে। হ্যাঁ দোস্ত। হ্যালো রাজু, ও দোস্ত তুই কই? তাড়াতাড়ি আয়। ঠিক আছে, আমি আসতেছি তাহলে। আচ্ছা, আর তাড়াতাড়ি আয়। কিরে, তোর এখনো রাগ কমে নাই? রাজুরে ফোন দিছি, রাজু আইতাছে। এই তো চলে আসছি। লামিয়ার ব্যাপারে আইবো? হ্যাঁ আইবো। কিরে তোরা রেডি হস নাই? না মানে আব্বা আমরা তো রেডি হয়ে আছি। তোমার অপেক্ষায় আছে, তোমার অপেক্ষায় আছি। তুমি দোয়া করে দাও, দোয়া করে দিলে আমরা চলে যেতে পারি। বাবা দোয়া করে দিই, তোমরা ঠিক মতো গাড়িগুলো দেখে দিও। ঠিক আছে, নিজের খেয়াল রাখো। আব্বা আপনিও নিজের খেয়াল রাখেন, আর ঠিক মতো কোনো খাওয়া দাওয়া করবেন, আর ওষুধটা একদম সময় মতো খেয়ে নেবেন। ঠিক আছে বাবা, তোমরা ঠিক খেয়াল মতো যাও। হ্যাঁ, আমরা যেন শহীদ সালামতে ফিরে আসতে পারি, এই দোয়াটাই করবো। দোয়া করি ইনশাআল্লাহ তোমাদের। ঠিক আছে আব্বা, থাকবো। এই যে ব্যাগ নাও। লামিয়া রেডি হয়েছে, দেখো তো। লামিয়া কই? মা, এই যে তোমার দাদা। দাদুকে বলো। দাদুমণি, ঠিক আছে বোন, তুমি দেখে ঠিক আছে যাইও। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। আর তুমি ভালো হলে খাওয়া দাওয়া করো, ঠিক আছে? বাসায় থাকো। চলো। হাঁটতে পারতেছ না? ওই সোনা রে, আসো। আর সামনে ওই যে দেখতেছেন, ওটা হলো কাটাঙ্গার চাল। আমার কাছে কিন্তু জোশ লাগতেছে। এখনো এক মাইল, এখনো এক মাইল। নাই, ওই যে কাটাঙ্গার। সমস্যা নেই, এখানে মনে হয় সারা জীবন থেকে যাই। মা, ও মা, কই মজা আইছো তুমি? ইস, যেমন বাপ হেমন মাইয়াটা ওইসে তো ঢাকা শহরে বড়। আসসালামু আলাইকুম। তা খালাম্মা কেমন আছে? রন খামারো। বাবা তুমি আইছো? হ্যাঁ খালাম্মা, শুনেন খালাম্মা, আপনাদের গ্রামের পরিবেশটা অসাধারণ। খালাম্মা, মন চাচ্ছে কি জানেন? আপনার গ্রামে বিয়ে করে এখানে থেকে। ঠিক আছে, আসো। রাখতে চলো মা। তোমার নানি বাড়ি আইছো, তোমার নানি লোকের আবার তুমি একটা বুঝছো? ওয়াও, সেই মিষ্টি খাও। আপনি
না আমি খাবো না, আমি মিষ্টি খাবো না। এইভাবে খাইতে 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 5টা মেয়েরই বিয়ে দিছি। অনেক অনেক খাবার খাইছি, তোমার খাবার তুমিই খাও। আচ্ছা সমস্যা নেই, একটা খান না মিষ্টি। না মিষ্টি আবার একটু মিষ্টি আমি একটু কমই খাই। হ্যাঁ বুঝতো? এই তোমরা একটু বাইরে আসো, আসো আসো আসো। কি হলো দোস্ত, একটা খা। মামনি তুমি নানুর কাছে বসো, আমি একটু আস্তে আস্তে আসো বসো। রাজু ভাই একটা কথা বলি। একটা কেন 1000টা বলেন, কি বলবেন বলেন। আপনি মায়ের কথা কষ্ট পেয়েন না আর মন খারাপ করবেন না কিন্তু। একটা কথা বলেন, মায়ের কথা আমি রাগ করবো কেন? মা তো মাই, এটা কোনো কথা? এই কথা আর কখনো বলবেন না। আর দোস্ত শোন, ঢাকায় আমার একটু কাজ আছে, তাহলে আমি বের হলাম। হ্যাঁ আরে আর তুই ভাবিকে নিয়ে চলে আসিস। আর একটা দিন থাকেন না, আসলেনই তো। ভাবি ঢাকাতে আমার অনেক কাজ, ঠিক আছে? তাহলে তুই আমার কি একটু আগাই দিবি নাকি? একটা কাজ করো, তুমি একটু আগাই দাও। ঠিক আছে, তুমি চলো, আমি আগে দিয়ে আসি। আচ্ছা চলো। গেলাম ভাবি, আসসালামু আলাইকুম। সাবধানে জানাও, তাড়াতাড়ি আইসো। দোস্ত তুই কি লেগে বাড়ালি আমি অবশ্যই বুঝতে পারছি দোস্ত। দেখ দোস্ত, মাথা ঠান্ডা কর। আর শোন, আমি ঢাকায় যাচ্ছি, তুই ভাবিকে ঠিকঠাক মতো নিয়ে আসিস। হ্যাঁ ঠিক আছে দোস্ত, যা, দেখতাছি আমি, এরা আমিও দেখতাছি। দুলাভাই হ্যালো শালিকা, বল। কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি, তুই কিরকম আছো? আমি ভালো থাকি কেমনে বলো? আরে তুই কান্দিস না, তুই কানলে আমার কষ্ট লাগে। কেন কাঁদবো না? ওই জানোয়ার আমাকে অনেক মারছে। শোনো, আমি ওই জানোয়ার সংসার করবো না। আমি বাড়িতে আইছি না, আর কোনদিন এই বাড়িতে যাব না। ওই তো খারাপ আমি জানি। ওই দেখি এদিন এক মেয়ের লগে যে হোটেলে যে কথা কইতাছে, পুরি খাইতাছে, চা খাইতাছে। আমার ভাব তো ঘৃণা হয় যে ও এতটা নিচে নামে গেছে। তুমি কও দুলাভাই, আমি তাহলে ওর সাথে কেমনে সংসার করবো? যে বউ রেখে অন্য একটা মেয়ের সাথে চলাফেরা করে। আমি বাবুর সংসার করবো না, আমি বাবুর সংসার করতে চাই না। ও আচ্ছা, তুই কোনো টেনশন করিস না। আরে তুই বুঝোস না, তোর বোনটা তো অসুস্থ। তোর বোনটা অসুস্থ, তোর বোনটা তুই তোর বোনে মিলে থাকতে পারবি না আমার লগে? শোনো, আমি থাকতে পারবো, আমি বাবলুর ছাড়া থাকতে পারবো। কারণ বাবলু আগের মতো আমাকে ভালোবাসে না। আগে খুব ভালোবাসতো, এখন ভালোবাসে না। প্রতিটা কথা আমার কথা করে, আমাকে অনেক মারে। আমার কোনো দিন নাই, রাত নাই, তুই আমাকে কষ্ট না দেয় দিল ভাই। তোর ওর ভাত খাওয়া লাগবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি দিই। লামের মা কার সাথে কথা বল? দুলাভাই ফোন দিছিল। কোন দিল ভাই? তোমার সোহেল দিল ভাই? তো কোন দুলাভাই ফোন দিছিল? ফোন ডাক লাগে, কথা বলো। শোনো লামের মা, একটা কথা বলি। তুমি জানো ঢাকা আমার 2টা দোকান, তাই নিয়োগ করছি দোকান একটা ছাইড়া দিব, ঠিক আছে? ছাইড়া দিয়ে ব্যবসাটা বড় করবো, বুঝছো? দোকানটা ছাইড়া দিব, একটা দোকান ছাইড়া দিব, দিয়ে ব্যবসাটা বড় করবো। এই জন্য তুমি এক কাজ করো, আমরা 50,000 টাকা উঠাই কিস্তিতে। 50,000 কিস্তিতে টাকা উঠাইয়া ব্যবসাটা বড় বানাই। একটা গাওয়ালি দেখো 10,000 টাকার মাল নিয়ে আসলে এই মালটা আমি নিতে পারি না। আমাদের ভবিষ্যতের জন্য ব্যবসাটা বড় করি, 50,000 টাকা উঠাই দাও। তোরে কোনো টাকা উঠাই, তুই ভাবলি কেমনে? হ্যাঁ, আমি তোর টাকা উঠাই দেওয়ার জন্য কি এখানে আইছি? তুই এখান থেকে চলে যা, আমি তোর মুখ দেখতে চাই না। আচ্ছা, তো তোমার বাড়িতে এসে কি তোমার টেম্পারে বেড়ে গেছে গা? তুমি এমনি ব্যবহার করতেছো, কারণ কি? আমি খারাপ ব্যবহার করিনি। তোমার সাথে যাওয়ার জন্য আমি এই বাড়িতে আসি নাই, আমি একেবারে আসছি। তুমি একটু চলে যাও। ঠিক আছে, যাইতাছি, তবে যাবার আগে বলতাছি তুই আমার মাইয়ারে দিয়ে দে। কোনোদিনও না। তুই যেদিন ভালো হইতে পারবি ঠিক সেই দিনই তোর আমি মাইয়া দেবো। তুই আমার সামনে যা, যা আমার চোখের সামনে যা। বুঝলাম না, তুই এই কথা বলতাছ? সেই দিনের কথা মনে নাই? মাইয়ের মাত্র একটা থাপ্পড় মারছিলাম, আর সেই থাপ্পড়ের জন্য তুই আমার কয়টা থাপ্পড় মারছিলি?
আর তুই কইতেছিস আমি তোর টাকা উঠাই দেবো, কোনোদিনই আমি তোর টাকা উঠাই দেবো না। আর এখানে আইছি, একেবারে আসছি, আমি তোর সাথে যাবো না, আমি যাওয়ার জন্য আসি নাই, তুই আমার সামনে যা। এই হাই রে আমার কপাল, এই সামান্য একটা চর মারলাম, এটার জন্য এই অবস্থা। নিজের ব্যবসা চালু করার জন্য, নিজের ভবিষ্যতের জন্য আমি তোর কাছে এই কথা বললাম, তুই এখন এই কথা বলতেছিস আমারে, এমন কথা বলতেছস? আম্মা আমি চলে যাচ্ছি, নিজের ব্যবসা বড় করার জন্য আপনার মেয়েরে বলছিলাম কিস্তিতে কিছু টাকা উঠাই দোকান ব্যবসাটা বড় করার জন্য, নিজের ভবিষ্যতের জন্য। আপনার মেয়ে যাবে না, জানি না আপনার মেয়েরে কি বলছেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আপনার মেয়েরে বুঝায়। আচ্ছা তোমার আজকে বিয়া খাইতে যাও। না, পরে 1 সপ্তাহ হয়ে যায় আইছি, আমার তো ব্যবসা বাণিজ্য আছে, আমি চলে গেলাম, আপনার মেয়েরে বুঝায়। যাও যাও। আসসালামু আলাইকুম আপা। রে তুই একা কে? বৌমা কই, নাতি কই? ওরা 2 দিন পরে আসবো। 2 দিন পরে আইবো তো? আমি কিছু একটা শুনছি, রাজু আমারে কইছে। তুই দোকানটা দেখ, তুই দোকানটা বৈশা কাস্টম কর, আমি তো বাইরে যেতে 2 দিন পরে আসবো, ঠিক আছে? ঠিক আছে। তো তুই একটু ভালো মতন দেখে টেখে রাখ। দেখ। ভাই আমার একটা কথা ছিল। পরে কথা হবে। হ্যালো, তো সন্ধ্যাবেলায় এসে দেখা করে নিবি তো আমার লগে, ঠিক আছে? আচ্ছা ওকে। কি হয়েছে কও, কি করবো কও? ভাই আপনি আমার বড় ভাইরা, হুম। আপনিও পরের পোলা, আমিও পরের পোলা। হ্যাঁ। আপনি আপনার শালির লগে কথা কইতেছেন, আমি নিজের চোখে দেখছি। আপনার শালি বেড়াইতে গেছে, ভালো মানুষ, আমার লগে আইতেছে না। ভাই আপনি যে কথা কইতেছেন মোবাইলে, এটা কিন্তু আমি নিজে দেখতেছি। তোমার চোখে সমস্যা আছে নি? আমি কথা কইছি তুমি দেখছো? আর তোমার বললো কি লিখে আমি কথা কিনি? আমার কি খায় দায় কাম আছে মিয়া? ভাই ও আমার গালাগালি করতেছে, আমি নিজে ওখানে উপস্থিত দাঁড়ানো। এখনো তো আপনি মোবাইলে কথা কইলেন, কার সাথে বললেন? আমি পাওনাদারের লগে আমি কথা কইছি, তোমার বললো কথা কইছি মিয়া, ফাইজলাম করে আমার লগে। এখন তো যাও বাবুল, আমার মন মেজাজ খুব খারাপ, যাও। ভাই ঠিক আছে, যাইতাছি। আপনি বড় ভাইরা, আপনি শালের আপনি বুঝায়েন, গেলাম। আসসালামু আলাইকুম। আজ ভাই কেমন আছেন? তো এই মিষ্টি মিষ্টিলে কই যেতেছেন? এই তো বাবুলের শ্বশুর বাড়ি গেছে। তাই নাকি? তো কিছু শুনছেন? শুনছি, এই জন্যই পুলার বউটা নিতে আইছি। আলুদি ভাই, আপনি বাড়ি যান গা, পরে লোক ভালো না। পাড়ার লোকে এত বোঝানি বুঝাইছে, তারপরে সে বোঝে না। বোঝে বোনের কথা আর মার কথা আর বোন জামাইয়ের কথা। আক্তার ভাই, আমার একটা বুদ্ধি দেন তো, পুলারে আমি কীটা বুঝাবো? পুলা এই কথা যদি শুনে তাহলে তো আত্মহত্যা করবো। পুলারে আমি কি বুঝাবো? আলুদি ভাই, আপনি বাড়ি যান গা, আমরা দেখুন এরকম রূপসী এবং মা ভক্ত বোন ভক্ত এলাকার কেনা বিয়ে করে, এটা দেখতে দিন। ঠিক আছে ভাই, আমি তাহলে বাড়িতে যাইগা, গিয়া বাড়িতে পুলারে দুই পুলাইছি। হ্যাঁ তাই করেন, বুঝান। দেখো 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 মায়ের কাণ্ড, ঠিক আছে?
গুণবতী রূপবতী মাইয়া, মা ভক্ত মাইয়া, বোন ভক্ত মাইয়া, দুলাভাই ভক্ত মাইয়া, এখন খেতে কাম করতেছে। আমগো আব্বাই বুঝাইছে, গ্রামের মানুষও বুঝাইছে, আপনি তো কম বুঝেন নাই, ও বুঝে নাই। এত সুন্দর একটা সংসার বাইঙ্গা এখন এই যে খেতে কামলা দিতেছে। ওই যে কথা একটা আছে না যে সুখে থাকতে ভূতে কিলাই। এই মেয়ে তরে কইতাছি, তরে তরে। আর তোমার শ্বশুর আইছিল, ওর আমি পাঠাই দিছি, তুই তো এই পোলার কথা কিছুই শুনলি না। কেমন একটা সুখের সংসার তুই ছাইরা দিয়া এখন তুই কি কামলাগিরি করতেছ না? এটা তোর ভাল লাগে? হ্যাঁ, এটা কি সংসার? তোমার লাগা তোমার জামাই ঠিক আছে এমনকি আত্মহত্যা করবো, তুমি ছেলের একটু বাঁচাও, যাও। এই চলো। আমি তো কম চেষ্টা করলাম না আমার সংসারে, ও যখন যা চাইছে আমি তাই দেওয়ার চেষ্টা করছি। আমি কি করব? আমি তো কম চেষ্টা করলাম না এই সংসারে টিকানোর জন্য। আমার একটা মেয়ে আছে, এই মেয়ের দিকে তাকাইয়া অনেক চেষ্টা করলাম এই সংসারটা টিকানোর জন্য। বউ নাই, পোলাপান নাই, এই জীবন রেখে আর আমার কোনো লাভ নাই। এখন আমি কি করব? সংসার জীবনে আমি ব্যর্থ হয়ে গেলাম। ভাবছিলাম আমার একটা মেয়ে আছে, সুখে শান্তিতে সংসার করব, কিন্তু আমি সংসার জীবনে ব্যর্থ হইলাম। বউ নাই, পোলাপা নাই, এখন আমি কি করব? আমি তোকে তোর মরতে দেবো? তুই তুই আমার বন্ধু, তুই মরলে আমি কোথায় যাবো? লামের মা, কি অপরাধ করছিলাম আমি? আমি কি তোমার কোনো সুখ দেই নাই? তোমার কোনো চাওয়া পাওয়া আমি পূরণ করি নাই? কেন তুমি এমন করলা? তুমি আমার মাফ করে দাও, আমি বুঝি নাই। আমার মা, আমার বোন, আমার দুলাভাই, ওদের কথা শুনে আমি আমি আমার সুন্দর সংসারটাকে সাইডে চলে গেলাম। আমি ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি তুমি আমার নিয়ে চলো, আমি তোমার সেই সংসারে যেতে চাই যে সংসারে ছিল সুখ, যে সংসার ছিল শান্তি, যে সংসার ছিল ভালোবাসা। আমি যেতে চাই, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমাকে তুমি ফিরিয়ে দিও না। ঠিক আছে, চলো। শুনেন বাংলার মা বোনেরা, আমার মতো ভুল আপনারা কেউ করবেন না। কিছু মায়েদের কারণে, কিছু বোনদের কারণে, আর কিছু দুলাভাইদের কারণে নিজের সংসার কখনো নষ্ট করবেন না। আগে নিজে বুঝবেন কোনটা ভালো কোনটা মন্দ, তারপর বুঝতে পারবেন যে আসলে কোনটা ভুল করেছিল। আমি মানুষের কথা শুনে, আমার দুলাভাইয়ের কথা শুনে, বোনের কথা শুনে, মায়ের কথা শুনে আমার সাজানো সংসারটা আমি নষ্ট করে দিই। এখন আমি বুঝতে পারছি আসলে আমি ভুল করেছি। যাই কি চোখ না কেন, স্বামীর উপরে কেউ নেই। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি জানি আবার আমার সংসারে ফিরে যেতে পারি। লামিয়ার বাবা,
চলো আমরা আবার নতুন করে সংসার করি। চলো ভাই। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আমরা আজকে একটা অসাধারণ গল্প করেছি। গল্পটার নাম হলো সুখে থাকতে ভূতে গিলায়। এখন এই সুখে থাকতে ভূতে গিলার ডিরেক্টর ছিলেন আমাদের সাইদুল ভাই। খুব অসাধারণ কাজ করেছি আমরা। আপনারা নিজেরাই কমেন্ট করবেন যে কাজটা কেমন হয়েছে। এখন আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বাবুল শেখ। বাবুল শেখ এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। আমার জীবন কাহিনী নিয়ে একটা গল্প, সুখে থাকতে ভূতে গেলায়। আশা করি গল্পটি আপনারা দেখবেন। গল্পটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আরে একটা ভুল আছে তো, সেটা হলো ওই যে কি জানি বলে পাশে একটা বেল বাটন থাকে, ওইটাকে চালু করে দিবেন। তাহলে আমাদের কাজ যখনই রিলিজ হবে নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে। আপনারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সামনে থাকবেন। ওকে।